লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। মা অনেক শরীর খারাপ ছিল বলে আমি রান্নার ভিডিও দিতে পারিনি। এখানে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, কিছু বেগুন নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর হচ্ছে দুটো আলুকে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে মাছের তেল আমি এগুলোকে নিয়েছি, কিছু ডিম নিয়েছি। আর এখানে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মাছ ভেজেছি তো তেলটা ছিল বলে এই তেলটার ভেতরেই আমি সব করব। এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজ টিয়াজ রসুন টসুন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চেরা দুটো কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজটাকে বেশ কড়া করে ভেজে নেবো লাল লাল করে। এটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এটাকে দিয়ে দেবো। আমি ঝালটা বেশি খাই বলে আমি 3টে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা আলু টমেটো বেগুনটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে আমি ভাজবো পেঁয়াজের সঙ্গে। দেখো আলু পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে দিয়েছিলাম, এগুলো বেশ ঢেকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর ভেতরে আমি একটু ছড়িয়ে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে আমি নুন দেবো, এখানে এবারে আমি হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো একটু। এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এবারে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের তেলটা ডিমটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে আমি এটাকে ঢেকে দেবো। এটা কম আঁচে একদম ঢেকে রান্না করব প্রথমে, তারপরে আঁচটাকে বাড়াবো। এখন আমি ঢেকে রান্না করছিলাম, এটা আঁচ কমিয়ে দিয়েছিলাম, এখন আমি এটা হাই ফ্লেমে করে দিয়েছি। এগুলোকে আরো ভালো করে ভাজতে হবে। এইখানে পেঁয়াজ রসুনের গন্ধ বা একটা আজকে গন্ধ সেটা থাকবে না, এই জন্য ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। এখানে আমি একটু ঘি দেবো, ঘিটা দিলে আরো খেতে ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে ব্যাস একতলা ভাত খাওয়া হয়ে যাবে। এখানে আমি একটু ঘি দিয়ে দিই, এবার ঘি এখান থেকে আমি একটুখানি ঘি দিয়ে দেবো। ঘিটা পড়ছে না, একটু ঘিটা আমি ঢেলে দিই। এই যে দেখছো গেজা গেজা উঠছে, এখানে আমি ঘিটা ঢেলে দিয়েছি। ওই ঘিটার সাথে ভালো করে এগুলো মিশিয়ে নেবো। দেখবে দারুণ একটা গন্ধ বেরোবে, খুব সুন্দর গন্ধ বেরোবে ঘিটা দেওয়ার পরে। আরো কালো বেগুনগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য বলেছি আঁচটা কমিয়ে ঢেকে ঢেকে রান্না করবে। লাস্টে গিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে একটু ঝরঝর করে একটু শুকিয়ে নেবে, কড়া করে একটু ভেজে নেবে, তাহলেই হয়ে যাবে। ঘিটা দিয়ে দিয়েছি, আর 5 মিনিট মতন একটু ভাজবো, ভেজে নামিয়ে নেবো, তাহলে আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। আর আমি অনেকদিন রান্নার ভিডিও দিতে পারিনি কারণ আমি খুব অসুস্থ, প্লাস আমার ছেলের পরীক্ষা ছিল। আজকে আমার ছেলের পরীক্ষা এক্সাম শেষ হয়েছে, তো এই জন্য আজকে আমি রান্নার ভিডিও দিতে পারছি। এবার আমি তাড়াহুড়ো না, বুঝতেই পারছো ঘরে বাচ্চা থাকলে, রান্না বান্না থাকলে, ঘরে সব কিছু সামলে ভিডিও করে ওঠা সম্ভব হয়ে ওঠে না সবসময়ের জন্য। এই অনেকদিন গ্যাপ গেছে। গাইস দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখছো কতটা ঝরঝরে হয়েছে। ব্যাস গরম ভাতে খেতে খুব টেস্ট লাগবে। অনেকে ধনে পাতা দিতে পারো, কারি পাতা দিতে পারো, আমার দুটোর একটাও কাঁচা ছিল না বলে আমি দেইনি। এমনি সিম্পলভাবেই করেছি। আর ঝালটা আমি যেতে ভালো লাগে, কিন্তু চিনি মিনি দিইনি আমি। আর কাশ্মীরি লঙ্কাটা একটু ইউজ করবে, তাহলে হচ্ছে কালারটা ভালো আসবে। তো চলো টাটা, সবাই ভালো থেকে এখানেই শেষ করলাম ভিডিওটা। বাই বাই।